হে হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সাইবারটেক ইউটিউব চ্যানেল। আজকে আমি দীর্ঘদিন পর ভিডিও বানাইতেছি এবং আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো। আমাদের 2025 সালের নতুন আপডেট আসছে, ভার্চুয়াল বক্স প্লাস নতুন ভার্সনের কালিও আসছে। সেই ক্ষেত্রে আমরা আমাদের ভার্চুয়াল বক্সের সেট আপের মধ্যে আপনাদের অনেকের সমস্যা হচ্ছে। আপনারা আমাকে অনেকেই রিকোয়েস্ট করছেন যে আসলে এই সমস্যাটা কিভাবে সলভ করা যায়, তাদের একটা সলিউশন দেওয়ার জন্য। এবং আজকে আমি ওই সলিউশনটা বের করে নিয়ে আসছি যে আসলে আপনাদের ওই প্রবলেমটার সলিউশন কিভাবে দেওয়া যায়। এবং ওই সলিউশনটার সাথে সাথে আজকে আমরা নতুনভাবে কিভাবে আমাদের কালি সেট আপ আমরা করবো একদম নতুন। প্রথমে আমাদের যেটা কাজ হবে, প্রথমত আমাদের ভার্চুয়াল বক্স ডাউনলোড করে নিতে হবে। এটা আমরা জানি কোন জায়গা থেকে ডাউনলোড করতে হবে, তারপর আমি নতুনদের জন্য দেখাই দিচ্ছি। জাস্ট এখানে লিখবেন ভার্চুয়াল বক্স ডাউনলোড। এখানে জাস্ট ভার্চুয়াল বক্স ডাউনলোড লেখার পরে জাস্ট ডাউনলোড ওরাকল ভার্চুয়াল বক্স লিখে ওইখানে ক্লিক করলেই চলে আসবে। তারপর জাস্ট খালি যারা উইন্ডোজে ডাউনলোড করতে চান তারা উইন্ডোজ, যারা ম্যাক ম্যাক, যারা লিনাক্সে করবেন লিনাক্স, এরকমভাবে করতে পারেন। ঠিক আছে, করে নেবেন আপনারা। এবং এইটা এক্সট্রাক্ট বা ইনস্টল যখন করবেন তখন সি ড্রাইভে করবেন। এই ফাইলটা যেন সি ড্রাইভ, মানে আপনাদের উইন্ডোজের যে ফোল্ডারটা ওইটাতে যেন থাকে, এটা খেয়াল রাখবেন। ঠিক আছে, এখন আসি সেকেন্ড টার্ম, যেটা আমাদের কালি লিনাক্স। আমরা কালি লিনাক্সটা ডাউনলোড করব। জাস্ট এখানে আমরা ব্রাউজারে লিখব kali.org, ইন্টারপ্রেস করে দিব, ডাউনলোডে ক্লিক দিব। দেখবেন এই যে নিচে এই যে দেখেন ইনস্টলার, এইটা কি করব, এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এটা ব্যবহার করব। এটা হচ্ছে আইওসও। ঠিক আছে, আমরা ওবিএটা সাজেস্ট করি না, আপনার আইওসওটাই করার ট্রাই করবেন। এই যে পার্পেল আছে এখানে, এই যে পার্পেলটা আছে, পার্পেলটাও করতে পারেন, এটাও আইওসও। তারপর আপনারা যদি কেউ ওভিএটা করতে চান তাহলে এই যে এখানে ভার্চুয়াল বক্সে বা এটা ডাউনলোড করলে দেখবেন ওভিএ ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা আপনারা যেটাই চান ওইটাই করতে পারেন। এবং পূর্বে আমার ইউটিউব চ্যানেল যেটা আছে, আমাদের যে সাইবারটেক ইউটিউব চ্যানেল আছে, ওইখানে টোটাল ভিডিও দেয়া আছে ওবিএ ফাইল কিভাবে সেট আপ করতে হয়। আইওসও আজকে বানাই দিচ্ছি নতুন করে, আবার পুরাতন ভিডিও আছে, সেক্ষেত্রে আপনার ওইখানে দেখা সেট আপ করতে পারেন। ঠিক আছে, এখন আমরা চাই সেট আপে, আসলে আমরা কিভাবে সেট আপ করতে পারি। আমি ওপেন করে নিচ্ছি আমার ভার্চুয়াল বক্স। তারপর আমি টুলসে ক্লিক করার পর এখান থেকে আমার নিউ অপশনটা চলে আসছে, নিউতে ক্লিক করব। এখানে আমি নাম দিলাম, আমি ফুল নেম দিব। ফুল নেম হচ্ছে ধরেন ফুল নেম দিব ব্ল্যাক, দিলাম ব্ল্যাক। হ্যাঁ, এখানে আমার একটা ফোল্ডার ক্রিয়েট করতে বলতেছে। সেক্ষেত্রে আপনার যে ড্রাইভটা বেশি ফাঁকা আছে, আমি বলবো হার্ড ডিস্কে না দিয়ে আপনারা চাইলে আপনাদের এসএসডি বা এনবিএমই M.2 যেটা আছে ওইটাতে দেওয়ার জন্য। যেহেতু এইখানে আমার এসএসডি, আমার একটা কালি এখানে করা আছে, এইখানেও করা আছে, সেক্ষেত্রে আমি হার্ড ডিস্কে করে আপনাদেরকে দেখাইতেছি। আপনারা হার্ড ডিস্কে করবেন না, আপনারা অন্য কোনো ভলিউমে করার চেষ্টা করবেন। আমি আমার এই ফোল্ডারটাতে ফোল্ডার মেক করব কালি। আর হার্ড ডিস্কে না করতে বলার কারণ হচ্ছে আপনাদের কালিটা একটু স্লো কাজ করবে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা যদি এসএসডি-তে করেন ওইটা অনেক ফাস্ট কাজটা করাইতে পারবেন, অনেক ফাস্ট কাজ করবে আপনার তখন। আর এখানে আমাদের যেটা আমরা ডাউনলোড করব আইওস ইমেজটা, এই যে আইওস ইমেজটা আমরা এখানে দিয়ে দিলাম। এখন জাস্ট ফিনিশে ক্লিক করব। দেখেন আগে আমাদের অনেকগুলা সিস্টেম আসতো যে আমরা র্যাম কত জিবি দিব, স্টোরেজ কত জিবি দিব, ওইটা কিন্তু এখন আর আসতেছে না। এবং আজকে আমরা ওইটাই দেখব আসলে আমরা কিভাবে এটা সেট আপ করতে পারি। চলে যাবো আমরা সেটিংয়ে। সেটিংয়ে আসার পর এখানে অ্যাডভান্সে আসবো।
শেয়ার ক্লিপবোর্ড এটা ডিসেবল করা আছে, আমরা বি ডিরেকশনাল করে দিব, ড্র্যাগ এন্ড ড্রপসও বি ডিরেকশনাল করে দিব। এইখানে আমাদের কাজ শেষ, চলে আসবো সিস্টেমে। সিস্টেম আসার পর আমরা র্যাম, এখানে দেখেন বেজ মেমরি এখানে ও 4 MB দিয়ে রাখছে, ঠিক আছে, 4 MB থেকে শুরু হয়েছে এবং আপনার 16,384 MB পর্যন্ত আছে। মানে এটা হচ্ছে কি আমার আপনার র্যাম হচ্ছে 8 GB করে, দুইটা স্লটে দুইটা লাগানো 16 GB, ঠিক আছে। সেক্ষেত্রে এইখানে আমার 2000 মাত্র করতেছে। আমি বেটার পারফরমেন্সের জন্য এখানে একটা র্যাম দিয়ে দিব, 8000 8000 দিয়ে দিলাম, আমার একটা র্যাম নিয়ে নিছে। আপনার টোটাল স্পেস এখানে দেখাবে যে আপনার কত স্পেস আছে, সেক্ষেত্রে আপনার সিলেক্ট করতে সুবিধা হবে, আপনি এইভাবে সিলেক্ট করে নেবেন। তারপর প্রসেসরে আসবো, প্রসেসর আইসা দেখেন আমার প্রসেসর হচ্ছে 12টা দেওয়া আছে, কোর দেওয়া আছে, থ্রেড। আমার প্রসেসরটা হচ্ছে 8 কোর 12 থ্রেড, সেক্ষেত্রে এখানে 12 দেওয়া আছে। এখানে আমি এখান থেকে 5 করে দিব, 5 করে দিলাম, একটা মাঝামাঝি রেঞ্জে থাকলো। তারপরে চলে যাবো আমি ডিসপ্লেতে। ডিসপ্লেতে চলে আসার পর এই যে ভিডিও মেমোরি এটাকে ফুল করে দিব, যেন আমি ফুল স্ক্রিন করে চালাইতে পারি। ওকে, তারপর স্টোরেজ, এইটা হচ্ছে মেন একটা জিনিস। স্টোরেজ আমরা কিভাবে সেট আপ করবো দেখেন, এইখানে আমরা এই যে বাটনটাতে ক্লিক করবো, যেটা এটা, এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর এই দেখেন এখানে ব্ল্যাক ডট পিডিআই নামে একটা তৈরি হয়েছে, স্টোরেজ তৈরি হয়েছে। সেক্ষেত্রে আমরা এইটা ব্যবহার করব না, আমরা এখানে একটা ক্রিয়েট করব, ক্রিয়েটে ক্লিক করব। দেখেন যে কালি ব্ল্যাক 1.pdi আসছে, ঠিক আছে। এইখানে আমরা 100 GB, আপনার যত ইচ্ছা যত স্টোরেজ ফাঁকা আছে আপনি ততই সেট করতে পারবেন, এবং এটা আপনি যে কোনো সময়ই সেট করতে পারবেন। এখানে আমি 100 GB দিয়ে দিলাম, 110 GB দিয়ে দিলাম, 110 GB, হ্যাঁ, ফিনিশ করলাম। দেখেন এইটা কিন্তু সেট হয়ে গেছে, এখান থেকে জাস্ট সিলেক্ট করাই আছে, জাস্ট আমরা চুজে ক্লিক করব, এটা চুজ হয়ে গেছে। যেহেতু এখন থেকে এই দুইটার মধ্যেই স্টোরেজগুলো ফিল আপ হবে, স্টোরেজগুলো নেবে। ওকে, তারপর আমরা অডিওতে আমাদের কোনো কাজ নাই, আমাদের নেটওয়ার্কে আমরা যাব, এখানে নাট থেকে জাস্ট বিডিরেকশনাল করে দিব, ঠিক আছে। আর এগুলাতে ধরার কোনো দরকার নেই, এগুলা ঠিকঠাকই আছে সবগুলা। এখন জাস্ট খালি ওকে করে দিব, ঠিক আছে, ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এখানে স্টার্টে ক্লিক করব, স্টার্টে ক্লিক করব এবং আপনারা কালি বা বাগ হান্টিং সম্পর্কে যে কোনো কোশ্চেন আপনারা আমাদের চ্যানেলে করতে পারেন, বা আমাদের ফেসবুক পেজের যে মেসেজ বক্স আছে ওইখানে করতে পারেন, আমরা ইনশাল্লাহ রিপ্লাই দিয়ে থাকি, ঠিক আছে। এই দেখেন এখানে আমাদের আসছে গ্রাফিক্যাল ইন্টারফেস, আমরা জাস্ট ইন্টারে ক্লিক করবো, আমাদের কিবোর্ডের ইন্টারে ক্লিক করে দিলে এটা নেক্সট স্টেপের জন্য ত্বরান্বিত হবে। দেখি এইখানে আমাদের কন্টিনিউ, জাস্ট ইন্টারে প্রেস করবেন, ইন্টার, এটার মতো লোড হবে। ইনস্টলেশন মিডিয়া ইনস্টলেশন করতেছে। দেখেন এখানে হোস্ট নেম, এখানে যে হোস্ট নেমটা আছে এই হোস্ট নেমটা কালিই থাকবে, আমরা কন্টিনিউ করে দিব। ডোমেন নেম আমরা দিব না, ডোমেন নেম দেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে। আমরা জাস্ট এখানে ফুল নেম দিয়ে দিব, ফুল নেম ব্ল্যাক দিব, ব্ল্যাক, হ্যাঁ, ফুল নেম ব্ল্যাক দিয়ে দিলাম, কন্টিনিউ করলাম। এখন দেখেন এখানে ইউজার নেমও ব্ল্যাক নিয়ে নিছে, ব্ল্যাকই থাক, কপি করে নিছি, পাসওয়ার্ডও ব্ল্যাকই দিয়ে দিব, পাসওয়ার্ডও ব্ল্যাকই দিয়ে দিলাম, কারণ এটা আমি ইউজ করবো না, আমি জাস্ট আপনাদেরকে দেখাই তারপর কেটে দিব। কন্টিনিউ, এখানে আমরা স্পেসিফিক করে দিব, ঠিক আছে, স্পেসিফিক, কন্টিনিউ করলাম। আর একটু লোডিং নিবে, এক্সট্রা পার্টিশন করবে।
দেখেন আমরা ইন্টার ডিস্ক জাস্ট কন্টিনিউ করে দিব, উপরেরটাই আমাদের থাকবে, আমরা কন্টিনিউ করব। অল ফাইলস পার্টিশন কন্টিনিউ করে দিব, কন্টিনিউ, এটাকে ইয়েস করে দিব, ইয়েস, হ্যাঁ ইয়েস করে দিয়ে জাস্ট পার্টিশনস ফরম্যাটিং এ আমরা দিয়ে দিব। এখন আমাদের ইনস্টলিং হইতেছে, এই ভিডিওটা দেখেন এইখানে নতুন কিছু অপশন চলে আসছে। এখানে যতগুলা টিক দেওয়া আছে ততগুলাই থাকবে, আমরা জাস্ট কন্টিনিউ প্রেস করব। এইখানে এইখানে ইএসই থাকবে, এখানে ইয়েস করে আমরা কন্টিনিউ করব। ঠিক আছে, এখন এই জায়গা থেকে আমরা এই যে প্রথমটা নিয়ে নিব, প্রথমটা নিয়ে আপনাদের এখানে একটাই আসবে। আমার এখানে যেহেতু ভার্চুয়াল বক্স আরো কালি ডাউনলোড করা আছে, সেক্ষেত্রে আমার এখানে ডাবল শো করতেছে। এখান থেকে আমি উপরেরটা নিয়ে জাস্ট কন্টিনিউ প্রেস করব। এখন আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব। দেখেন আমার ক্যালেট ওপেন হয়ে গেছে। এখন আমি এখানে জাস্ট, আপনারা পরে লগ ইন করে নেবেন, লগ ইন করে তারপরে সুডো এপিটি ইনস্টল, সুডো এপিটি আপডেট এবং সুডো এপিটি আপগ্রেড, এই কমান্ডগুলো দিয়ে দিবেন। তাহলে আপনাদের টোটালি কালে একদম আপডেট অ্যান্ড আপগ্রেডও হয়ে যাবে, প্লাস ইনস্টল তো করেই ফেললেন। ঠিক আছে, আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।